আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেল কিচেন থেকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করতে হয় শিং মাছের পাতুরি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন রান্না করার পর শিং মাছের পাতুরি কেমন হয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি কিভাবে শিং মাছের পাতুরি রান্না করতে হয়। প্রথমে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটি একটু গরম হয়ে নিই, তারপর আমি এখানে একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। হাঁড়িটা গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে প্রায় 2.5 টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে নিয়ে এলো, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে একটু নরম হয়ে আসে। দেখতে পাচ্ছেন আমরা সবসময় ভোজন রসিক বাঙালি, এর উপর তো মাছে ভাতে বাঙালি বলাই হয়ে থাকে আমাদের। তো সেই মাছ যদি হয় শিং মাছ, ধোয়া ওঠা গরম ভাতের সাথে শিং মাছের গরম গরম পাতুরি, তাহলে তো খাবারের স্বাদটাই চেঞ্জ হয়ে যায়, যেটা ভাবতেই জিভে জল এসে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দিয়েছিলাম প্রায় 1.5 চা চামচের মতন রসুন বাটা। এবার আমি দিয়ে দিয়েছি এখানে শিং মাছ। শিং মাছগুলো আমি ভালোভাবে রক পরিষ্কার করে ধুয়ে 3 টুকরা করে নিয়েছিলাম। অনেকে আছেন শিং মাছটাকে শুধু তেলে একটু ভেজে নেন, তো আমি সেটা করিনি। আমার কাছে মনে হয় যে শিং মাছটা একটু নরম মাছ, তো ওভাবে সরাসরি তেলে দিলে হয়তো লেগে যাবে, যার কারণে আমি প্রথমে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি, এরপর আমি মাছটা দিয়ে দিয়েছি। এবার আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, তারপর দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়েছি। এবার এটাকে খুব আলতোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। খুব আলতোভাবে নাড়তে হবে। এক হচ্ছে মাছগুলো নরম, আর দ্বিতীয়ত হচ্ছে আমি এখানে যেহেতু সিলভারের পাতিল ব্যবহার করছি, বেশিরভাগ সময় দেখা যায় যে পাতিলের সাথে লেগে যায়, যার কারণে খুবই সাবধানে নাড়তে হবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি। আমি গরম পানি ব্যবহার করেছি। যে কোনো রান্নায় ফুটন্ত গরম পানিটা ব্যবহার করতে আমার ভালো লাগে। দেখতে পাচ্ছেন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। তো আমি এখানে সাথে সাথে ঢাকা দিইনি, আমি কিছুক্ষণ ঢাকনা ছাড়াই কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছুর মিশ্রণে একটা সুন্দর কালার এসেছে। তো এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমরা যারা কর্মজীবী মহিলা, আমাদের কাছে রান্না বান্নাটা আসলে সবসময় সুখকর বা আনন্দদায়ক হয়ে ওঠে না, কারণ ঘর সংসার অফিস সব কিছু সামলে নিয়ে রান্না বান্না করাটা প্রায় সময়ই খুবই কঠিন একটা ব্যাপার মনে হয়, কিন্তু তারপরেও খেতে তো হবেই। তো সেজন্যই আমাদের এই ছোট্ট প্রয়াস। দেখতে পাচ্ছেন টমেটো টুকরা দিয়ে দিয়েছি 5-6টি, আরও একটু পানি দিয়েছি। শিং মাছের পাতুরিতে খুব বেশি ঝোল হয় না, দিলে আসলে ভালো লাগবে না, যার কারণে আমিও ওভাবেই করেছি, সামান্য পানি দিয়েই ঝোলটা করব। দিয়ে দিলাম 5-6 টুকরা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এই পর্যায়ে ঢাকা দিয়ে দিয়েছি এবং প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকা তুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন টমেটোগুলো নরম হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে
আস্তে আস্তে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। সম্পূর্ণই নরম হয়ে গেছে টমেটোগুলো। দেখতে পাচ্ছেন সুন্দর একটা গ্রেভি ভাব এসেছে। দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমার মাছটা হয়ে এসেছে প্রায়। একটু লেবুর রস দিয়ে দিলাম, এটা একটু অন্যরকম টেস্ট নিয়ে আসবে। আবার 1 মিনিটের মতন ঢেকে দিয়েছি। মাছটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ঢেলে নেব। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটন ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, রান্নাটা কেমন হয়েছে জানাবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।